স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে তারা পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। পরাজিত স্বৈরাচার আর যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেটাই হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। তিনি আরো বলেন, রাজনৈতিক দল নির্বাচন চাইবে, এটাই স্বাভাবিক, কিন্তু এখন নির্বাচনের দাবি করা যেন অপরাধ। মাধ্যমে আহ্বান জানিয়ে বলতে চাই, সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। পতিত পলাতক স্বৈরাচার দীর্ঘ ১.৫ দশক স্বাধীন বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। পরাজিত তাবেদার অপশক্তি, তাদের দোসররা আর যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, সেটিই হোক বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। এদিকে ৫ মে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এমনটা জানিয়েছেন তার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাস। সকালে শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা জানান। বেগম খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমানও দেশে আসতে পারেন। বাংলাদেশের প্রতিটি নাগরিক জান এবং মালের নিরাপত্তা পাবে, বাংলাদেশের শ্রমিকেরা ন্যায্য মজুরি পাবে। এই আধুনিক বাংলাদেশ গঠনের জন্য সকল রাজনৈতিক দলের নেপথ্য শক্তি, সবচেয়ে ত্যাগ স্বীকার করে শক্তি, শ্রমিক শ্রেণীর জাগরণ প্রয়োজন। ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যেই আসবেন, আজকে শিডিউল পেয়ে যাবেন। নির্বাচন সামনে রেখে নতুন নতুন ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, গণসংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে আমার বাংলাদেশ পার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে একথা বলেন তিনি। এ সময় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ২০২৫ সালের সমাধান ৭১ দিয়ে করা সম্ভব নয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। সামনে নির্বাচন, স্পষ্ট তারিখ নাই, কিন্তু নতুন নতুন সমস্যার আলামত দেখা যাচ্ছে। এগুলো কি শুভ লক্ষণ? ২৫-এর সমস্যা ৭১-এর রাজপথ দিয়ে আলোচনা সমাধান করা যাবে না। যখন গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানে মুজিববাদকে, আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ অস্বীকার করেছে এবং জনরোষে সেই ফ্যাসিস্ট সরকারের নেতৃবৃন্দকে দেশ থেকে পালাতে হয়েছে। এরপরে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি করবে না, এই আলোচনায় আসলে আসতে পারে না। আশ্রয় দিয়ে আমরা যে বিপদে পড়েছি, আবার আরেকটা মানবিক করিডোরের নামে দেশকে আবার কোন ফাঁদে ফেলা হচ্ছে, এটি নিয়ে আমরা শঙ্কিত, এটি নিয়ে আমরা উদ্বিগ্ন। দর্শক, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল ও কমিশন বিলুপ্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। সেখানে আছেন সহকর্মী আব্দুর রহিম, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রহিম, কমিশন বাতিলের পেছনে তারা কি কারণ তুলে ধরছেন, তাদের কি কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানাবেন এই বিষয়ে। আমি বর্তমানে রয়েছি বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট। হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং শাসনতন্ত্র আন্দোলনের যৌথ উদ্যোগে এই আয়োজনটি চলছে। এখানে গত ১৯ এপ্রিল যে নারী সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবটি বাতিল এবং নারী সংস্কার কমিশনকে বিলুপ্তির ঘোষণার দাবিতে এসহ আরো ৫টি দাবিতে মূলত তারা আজকের এই সমাবেশ বা জুমার পরে এই সমাবেশটি তারা আয়োজন করেছে। এবং আমরা সেখানে দেখতে পাচ্ছি হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনতে আয়োজনটি করেছে এবং এখানে হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত রয়েছেন। তাদের ৫টি যে দাবি রয়েছে, দাবির মধ্যে প্রথমত তারা সুদ ঘুষ
বন্ধের দাবিতে তারা মূলত প্রত্যেকটি বিভাগীয় শহরে একটি করে ইসলামী আদালতের দাবি জানাচ্ছে। এছাড়াও তারা হচ্ছে সংস্কার কমিশন যেই দাবিটি করেছে যে যারা যৌন কর্মী রয়েছে তাদের যে শ্রমের মর্যাদা দিতে হবে সেটিকে তারা বাতিলের দাবি করেছে। এছাড়াও 19 এপ্রিল নারী সংস্কার কমিশন যেই প্রস্তাবটি দিয়েছে সেই পুরোপুরি প্রস্তাবটি বাতিল এবং পুরোপুরি নারী কমিশনটিকে একেবারে বিলুপ্তি ঘোষণা করবার জন্য তাদের আজকে এই সমাবেশ। এছাড়াও তারা সংবিধানের তত্ত্বাবধানের পরিবর্তে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা এবং প্রত্যাহার এবং সাপলা সহ সকল গণহত্যার বিচার, ফিলিস্তিনের এবং ভারতের মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিতে মূলত তাদের আজকে এই অবস্থান বিক্ষোভ সমাবেশ। আপনি একটু ভালো করে হেফাজতের ইতিহাসটা জেনে দেখুন, হেফাজতের ইতিহাস ভালো করে জেনে দেখুন। হেফাজতের সাথে সংবিধানের বহুত্ববাদ এবং সংবিধানের বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল, এছাড়াও সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন এবং কমিশনটিকে বাতিলের দাবি তারা জানাচ্ছে। ধন্যবাদ রহিম আমাদের সাথে যুক্ত হবার জন্য। বাজারে নতুন চাল আসতে শুরু করায় কমতে শুরু করেছে দাম, তবে বেড়েছে সবজি ও মুরগির দাম। বিক্রেতারা বলছে সরবরাহ কম থাকায় হঠাৎ দাম বেড়েছে কাঁচা বাজারে। এতে অসন্তোষ জানিয়ে বাজারে জোরালো নজরদারির দাবি ক্রেতাদের। বিস্তারিত কায়েস রাহাতের প্রতিবেদনে। নতুন চাল আসতে শুরু করায় কেজি প্রতি 2-1 টাকা কমেছে দাম। যেগুলো নতুন কিছু আসছে, আটাশ যেটা আসছে সেটা 1 টাকা 2 টাকা, নতুনটা তো একটু কমছে। আর মিনিকেটটা তো অনেক বেড়ে গেছিলো লাস্টের দিকে, সেটা এখন 2 থেকে মান ভেদে 2 থেকে 4 টাকা কমছে। চালের বাজারে সামান্য সুবাতাস বইলেও নতুন করে অস্বস্তি কাঁচা বাজারে। হঠাৎ করে বেড়েছে সবজির দাম। বিক্রেতাদের দাবি শীতকালীন সবজির জায়গা এখনো পূরণ করতে পারেনি গরমের সবজি। উস্তা বেচছে 40 টাকা, উস্তা আজকে 60 টাকা, ভেন্ডি বেচছে কালকে 40, আজকে হয়েছে ভেন্ডি 60, পটল বেচছে কালকে রাতে 40 টাকা, আজকে হয়েছে 50 টাকা, গাজর বেচছে 40, গাজর হয়েছে 60। বাজার বলে মাল কম, ফসল কম বলে এই কথা বলতেছে। এদিকে ব্রয়লার সহ অন্যান্য মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। গত সপ্তাহে আমরা ব্রয়লার বেচছি 160 টাকা কেজি, আর এই সপ্তাহে বেচতেছে 180, 185। তার পার কেজিতে পায় 20 টাকা 25 টাকা বাইরে গেছে। সোনালী গত সপ্তাহে বেচছি আমরা 250 টাকা। ওষুধের দাম, কেমিক্যাল এগুলোর দাম যদি কম হয় তাহলে যে মনে করেন খামারিরা কমে বেচলে তাদের পোষাইব। সাধারণ মানুষ বলছে বাজারে গেল রমজানের মতো সারা বছরই সরকারের কঠোর নজরদারি অব্যাহত রাখা উচিত। সিজনে শাকসবজি শেষ হয়ে গেছে, এখন যেহেতু গ্রীষ্মকাল, এই জন্য এখন শাকসবজির দাম ঊর্ধ্বমুখী। গত বাজারেও আমি গাজর নিয়েছি 40 থেকে 50 টাকা, আজকে গাজর হয়ে গেছে 80 টাকা, লাউর দাম হয়ে গেছে 100 টাকা। কাঁচা বাজারে রেটের একটা বেশ ভালো এই সপ্তাহে তারতম্য দেখা যাচ্ছে গত সপ্তাহের চাইতে। কায়েস রাহাত, আরটিভি, ঢাকা। এদিকে 2 মাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুর বড় স্টেশন মাঝঘাট ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম হওয়ার কথা থাকলেও সে আমেজ নেই। জেলেরা নদীতে 9-10 ঘন্টা থেকেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না। দেশীয় প্রজাতির কিছু মাছ নিয়ে তীরে ফিরতে হচ্ছে তাদের। এতে জেলেরা যেমন হতাশ, তেমনি মৎস্য ব্যবসায়ীরাও চিন্তিত। জেলার পদ্মা মেঘনা নদীতে প্রায় 1.5 লক্ষ জেলে নামলেও সামান্য ইলিশ নিয়ে তারা ঘাটে ফিরছে হতাশা নিয়ে। চাহিদার তুলনায় ঘাটে একেবারেই কম ইলিশ থাকায় দাম বেশি। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করবে এনসিপি। সেখানে আছেন সহকর্মী নাজমুল হুদা, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাজমুল, সমাবেশ স্থলে নেতাকর্মীরা এখন পর্যন্ত জড়ো হতে শুরু করেছে কিনা, আর আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়াও তাদের অন্য কোনো দাবি আছে কিনা সে বিষয়ে জানাবেন। আফসানা,
আফসানা এক বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ পাশে ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমার পেছনটাই দেখতে পাচ্ছেন তারা ট্রাকে করে বড় একটি মঞ্চ তৈরি করেছে। আজকে আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তারা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। বিকাল 3টায় তারা সমাবেশ শুরু করবে। ইতিমধ্যে তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং কিছু নেতাকর্মীকেও আমরা দেখেছি তারা নামাজ শেষ হওয়ার পরপরই এই সমাবেশকে ঘিরে তারা চারপাশে অবস্থান নিয়েছে এবং তারা বেশ কিছু আওয়ামী লীগ বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি ছাড়াও তারা বেশ কিছু দাবি তারা এই সমাবেশের মাধ্যমে জানাতে চায়। তারা প্রতিটি অপরাধের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রাইব্যুনাল কমিশন গঠন করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার ব্যবস্থার দাবি তারা জানিয়েছে। এছাড়া আগামী যে নির্বাচন সেই নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রশ্নের মীমাংসা অর্থাৎ তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চায়। তারা গতকালকে কিন্তু লিফলেট বিতরণ করেছে এইসব দাবি জানিয়ে। এছাড়া বিগত তিনটি আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যে সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়িত ছিল তাদেরও তারা বিচারের দাবি করেছে। এছাড়া বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম তারা বন্ধের রাখারও তারা দাবি জানিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে নেতাকর্মীরা আসতে শুরু করেছে, তবে এখন পর্যন্ত আমরা বড় কোনো মিছিল বা বড় কোনো শোডাউন আমরা এখন আসতে দেখিনি। তো তারা এই সমাবেশ থেকে মূলত আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতেই তারা অটল থাকতে চায়। এই ছিল আফসানা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেশের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ এলাকা ও প্রতিষ্ঠানের বেশিরভাগ সিসি ক্যামেরা নষ্ট হওয়ায় নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে। বরিশাল মহানগরে অপরাধী শনাক্তে স্থাপিত সিসি ক্যামেরার বেশিরভাগই বিকল হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে নষ্ট কিশোরগঞ্জ হাসপাতালের সবকটি সিসি ক্যামেরা। একই অবস্থা মাদারীপুরের ব্যস্তময় বিনোদন কেন্দ্র শকুনি লেকের। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বরিশাল নগরীর সদর রোড, হাসপাতাল রোড সহ ব্যস্ত, জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় রয়েছে 540টি সিসি ক্যামেরা। দীর্ঘদিন ধরেই অকেজো অবস্থায় পড়ে আছে সেগুলো। ফলে নগরীতে অপরাধ সংঘটিত হলে তা শনাক্তে কোনো কাজে আসছে না এসব সিসি ক্যামেরা। পুরনো যে সিসি ক্যামেরাগুলো লাগানো ছিল এগুলো সবগুলোই অকেজো। চুরির ঘটনা ঘটছে প্রতিনিয়ত, এক্ষেত্রে সিসি ক্যামেরা অবশ্যই দরকার। সিসি ক্যামেরাগুলো থাকলে অ্যাটলিস্ট চিহ্নিত করা যায়। বরিশাল সিটির প্রধান নির্বাহী বলছেন, রক্ষণাবেক্ষণের অভাবে চুরি হয়ে গেছে 3 শতাধিক সিসি ক্যামেরা। আমাদের 540 টাকা ছিল, এখন আমরা নতুন করে আবার সাইট সিলেকশন করতেছি এবং আগের জায়গায় যেগুলো আছে মেট্রোপলিটন পুলিশ যারা আছে তাদেরও সিসি ক্যামেরা আছে, তাদের সাথে সমন্বয় করে আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি। চুরি ছিনতাইয়ের ঘটনায় অতিষ্ঠ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনরা সিসি ক্যামেরা সহ দুর্বল নিরাপত্তা ব্যবস্থাকে দুষছেন তারা। আমাদের কাছে টাকা পয়সা থাকে, ফোন থাকে, মানিব্যাগ থাকে, এগুলো নিয়ে আসলে রাত্রে ঘুমাইতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। এই যে বেডের নিচে রাখতে হয়। আমরা তো অসুস্থ রোগী শুয়ে থাকি, আমরা তো জানি না কখন এসে চোরেরা চুরি করে নিয়ে যাবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জনবল সংকট ও সিসি ক্যামেরা নষ্ট থাকায় অপরাধের সংখ্যা বাড়ছে। 64টা ক্যামেরা আছে, শুরু থেকে আছে। বর্তমানে এগুলা বছরখানেক যাবত ঠিক মতো কাজ করছে না। সিসি ক্যামেরা যাতে সচল থাকে তার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। 5 আগস্টের পর থেকে সিসিগুলো হাসপাতাল অকেজো ছিল। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন যে অচিরেই সিসি ক্যামেরা সচল করা হবে। মাদারীপুরের একমাত্র বিনোদন কেন্দ্র শকুনি লেকের চারপাশে সিসি ক্যামেরা অকেজো হয় নিরাপত্তাহীনতায় ভুগছে পার্কটিতে আসা দর্শনার্থীরা। নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা ছিল, আগে অনেকগুলো ক্যামেরা ছিল। আমরা এটা চিন্তা করছি আবার নতুন করে আমরা এটাকে পুনঃস্থাপন করা যায় কিভাবে। অচল সিসি ক্যামেরাগুলো সচল করা সহ প্রয়োজনে আরো নতুন সিসি ক্যামেরা বসিয়ে জননিরাপত্তা নিশ্চিত করার দাবি সাধারণ মানুষের। আব্দুল হামিদ, RTV। রাজধানীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিউ মার্কেট এলাকায় কার্যক্রম জোরদার। বিশেষ অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি করে নিউ মার্কেট থানা বিএনপি। সকালে নিউ মার্কেট 1 নম্বর গেট থেকে এই কার্যক্রম শুরু করে দলটির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম। বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের এমন জনকল্যাণকর কাজে এগিয়ে আসার আহ্বান জানান দলটির এই নেতা। বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়াতে পারেনি। 17 বছরের এই দীর্ঘ আন্দোলনের পর এখনই সময় এসেছে মানুষের পাশে দাঁড়ানোর।
সমস্ত বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে যেন দাঁড়ান। সবভাবে কিভাবে দাঁড়াতে পারবেন আপনি দেখুন, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলুন, আপনার মানুষের পাশে দাঁড়ানোর জন্য কে কোন অসুবিধার মধ্যে আছেন। বিগত 17টি বছর আমরা ফেসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রামে লিপ্ত ছিলাম। আমরা কেউ কারাগারে ছিলাম, কেউ আপনার হুলিয়া নিয়ে পালিয়েছিলাম, আপনার ধান খেতে পাট খেতে আমরা বাড়ি ঘর ছাড়া ছিলাম, আত্মীয় পরিজনের সঙ্গে আমাদের দেখা করার মতো সুযোগ ছিল না। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার